আসসালামু আলাইকুম, নাহার ব্লগ অ্যান্ড কুকিংয়ে আজকে আমি চিকেন শাসলিক বানিয়ে দেখাবো। একদম খুব সহজেই বানানো যায়, শর্টকাটে একটা নাস্তা তৈরি হয়ে যায় এবং ইফতারিতেও একটা পুষ্টিকর খাবার পাওয়া যায়। আমি মুরগির বুকের অংশে যে মাংসটি আছে সেগুলো আমি এইভাবে পিস করে নিয়েছি। হাড় ছাড়া নিতে হবে। তার মধ্যে মশলা বেশি কিছু না, আমি আদা বাটা দিলাম, পেঁয়াজ রসুন বাটা, গুঁড়ো মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর ভিতর আর কোনো মশলা দিতে হবে না। এর মধ্যে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি ক্যাপসিকাম আমি সংরক্ষণ করে রেখেছিলাম, 3 রকমের, সবুজ, লাল এবং হলুদ। এগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং কিছু কিউব করে কাটা পেঁয়াজ নিয়েছি। এই সমস্ত কিছু চিকেনে যে মশলা আছে এই মশলার সঙ্গে আমি মাখিয়ে নিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে যদি সময় না থাকে কোনো দরকার নেই মাখিয়ে রাখার, এভাবে আপনি শাসলিক বানিয়ে নিতে পারবেন। আমি শাসলিকের যে কাঠিগুলো আছে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এটা আমি ভিডিও করিনি, কারণ আমি যখন এটি ভাজবো তখন কাঠিটি যাতে পুড়ে না যায় সেজন্য আমি কাঠি ভিজিয়ে রেখেছি। এখন আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি যেটা বানাচ্ছি এটার ভিতর হচ্ছে সয়া সস দিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি দিয়েছি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, মিক্সড করে নিয়েছি। এটা সুন্দর একটা ফ্লেভার এবং কালার এবং টেস্ট নিয়ে আসবে। সয়া সস আমি চিকেনের মধ্যে দিতে পারতাম, কিন্তু আমি এটা আলাদা ব্যবহার করব বলে ব্রাশ করে নিব এটার উপরে, অর্ধেক ভাজা হলে, যার কারণে এটা আমি আলাদা করে নিয়েছি। এখন আমি সুন্দর মতো এগুলো গেঁথে নিচ্ছি কাঠির সঙ্গে। দেখেন কিভাবে গেঁথে নিচ্ছি। এইভাবে ক্যাপসিকামগুলো গেঁথে নিতে হবে, তার মধ্যে মাংস, পেঁয়াজ সারি সারি করে গেঁথে নেবেন। এভাবে খুব কঠিন কিছু না। ক্যাপসিকাম ফ্রোজেন হওয়াতে খুব বেশি কষ্ট হচ্ছে না কাঠির মধ্যে ঢুকাতে, কারণ এগুলো নরমই থাকে। শুধু বরফ হয়, বের করার সঙ্গে সঙ্গে এটা তাজা ক্যাপসিকামের মতোই থাকে, কালার চেঞ্জ হয় না। আমি সেভাবে গেঁথে নিচ্ছি। এইভাবে গেঁথে নেওয়ার পর কাঠির মাথায় একটি যে কোনো সবজি দিয়ে গেঁথে নেবেন, যে কোনো কালারের ক্যাপসিকাম বা পেঁয়াজ দিয়ে গেঁথে নেবেন, তাহলে চিকেনগুলো বেরিয়ে আসবে না। ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি কাজটি করছিলাম খুব তাড়াহুড়ো করে, কারণ হাতে সময় ছিল না, তাই সব ভিডিওটি সুন্দরভাবে করতে পারিনি। যেটুকু করেছি সেটা সম্পূর্ণ রেসিপি জন্য একদম পারফেক্ট। আশা করছি আপনারা এটুকু দেখে বুঝতে পারবেন যে শাসলিকটা কিভাবে তৈরি করতে হয়। এভাবে যে একটি কাঠি আমি দেখিয়ে দিলাম, এভাবে আমি সবকটি কাঠি বানিয়ে নিয়েছি চিকেন এবং ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে। এখন আমি এগুলো ভেজে নিব। ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই সুন্দর একটি খাবার তৈরি হয়ে যায়। এটা স্বাস্থ্যসম্মত এবং খুব বেশি অয়েলি হয় না। প্যানে আমি হালকা তেল দিব, এই তেলেই হয়ে যাবে। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিব, চিকেনের শাসলিকের কাঠিগুলো দিয়ে দিব, কারণ এটা খুব বেশি জোরে ভাজতে হবে। কারণ যদি আমি আস্তে আস্তে ভাজি তাহলে একটু মচমচে হয়ে যাবে, ভিতরে যে রসালো ভাবটি চিকেনের মধ্যে সেটা থাকবে না। চিকেন যেহেতু আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম, সেহেতু খুব জোরে জাল দিলেও চিকেনটি রান্না হয়ে যাবে। এগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে দিয়ে দিব একটি একটি করে। আমি শাসলিকগুলো উল্টে নিয়েছি এবং এর মাঝখানে আমি একবার যে সসটি বানিয়েছিলাম সেটি ব্রাশ করে দিয়েছি। আমি খিচুড়ি রান্না করছিলাম, তার সঙ্গে শাসলিকটির কালারটা দেখেন কত সুন্দর এসেছে।
এভাবে বানিয়ে নিতে পারেন চিকেন শাসলিক।